কানের মধ্যে যখন ফারুকে আজমের চরিত্রের কথা চলে আসে তখন সুবহানাল্লাহ চলে আসে। এবার নিজেকে প্রশ্ন করুন, আমার বংশের, আমার রক্তের, আমার দাদার বাবার নাম আমার জানা নাই, ওনাদের জীবনী শুনে কখনো সুবহানাল্লাহ বলার প্রয়োজন মনে করি নাই, কিন্তু সিদ্দিক আকবরের প্রতি এই শ্রদ্ধা কেন আসে? ওসমান ও আলীর প্রতি এই শ্রদ্ধা কেন আসে? ফারুকে আজমের প্রতি এই শ্রদ্ধা কেন আসে? আহলে বাইতের প্রতি এই শ্রদ্ধা কেন আসে? সালিহিন আল্লাহর ওলিদের প্রতি এই শ্রদ্ধা কেন কাজ করে? রব্বে করিম বলে, ওনাদেরকে ইজ্জতটা আমি দিয়েছি, নামটা আমি প্রচার করে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্যকে কষ্ট দিয়ে আমরা মজা নিই, অন্যকে লাঞ্ছিত করে আমরা মজা নিই, অন্যকে বেইজ্জত করে আমরা মজা নিই, অন্যকে অপমান করে আমরা মজা নিই, সেটা আবার ভিডিও আকারে ইউটিউব ফেসবুকে ছেড়ে দিচ্ছি, নিজেও হাসছি, হাজার জনকে হাসার সুযোগ করে দিচ্ছি সামান্য ভিউ পাওয়ার আশায়, কিছু হয়তো ডলার কামানোর আশায়। এমনও অনেক ঘটনা ঘটেছে, এরকম ভিডিও ভাইরাল হওয়ার কারণে অনেকে লজ্জায় সমাজে পরিবারে মুখ দেখাতে না পেরে সুইসাইড পর্যন্ত করতে হয়। বান্দার যা দরকার সেগুলা পাওয়ার জন্য রবের সাথে কানেকশন লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় তো নবী রাহমাতুল লিল আলামিন কে জানেন? যাকে আল্লাহ বান্দা এবং রবের রহমতের সাথে কানেকশন লাগানোর জন্য রব যাকে দুনিয়াতে পাঠিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূল, এটাই হচ্ছে আমাদের রাসূল মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। কোন কোন দোয়া পড়লে রিজিক বাড়ায় দিবেন আল্লাহ, দোয়াটা শিখে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। মা বাবার সেবা করলে রিজিক বাড়ে, আপনি আমি কেউ জানতাম না, নবী রাহমাতুল লিল আলামিন শিখে দিলেন, মা বাবাকে খুশি করো, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে তোমার রিজিক বাড়ায় দিবে। এই যে মুরব্বীদেরকে একটা সম্মান দেওয়া, আপনি আমি কিচ্ছু জানতাম না, নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মুরব্বীকে সম্মান দাও, রব খুশি হবে, তোমার উপর রহমত বাড়াই দিবে। তাহলে নবীর কাজটা কি? বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া। আবু বকর একজন বান্দা, ডিসকানেক্ট ওয়ালা, যখন অন্তর অনুভব করলো আমার কানেকশন দরকার। এবার আবু বকর যখন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেল, নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দেখাই দিল, কানেকশন লেগে গেল, আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল। এখানে কোনো মানুষ না, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এর দ্বারা আবার অশান্তি হয় কেমনে? সৃষ্টির শ্রেষ্ঠর সাথে তো অশান্তির সাথে মিল নাই। তার মানে আয়নার সামনে দাঁড়ালে আমরা যাকে দেখি এটা মানুষ না। আমরা আয়নার সামনে দাঁড়ালে যে চেহারাটা দেখি ভাই, যে ফেসটা দেখি, অন্তর্চক্ষু দিয়ে দেখেন সেটা মানুষ নয়, এটা মানুষের কভার। তো মানুষ কাকে বলে? মনে রাখবেন, যার দিলটা মানুষ হয়ে যায় তার সব কিছু মানুষ হয়ে যায়। রব আমাদেরকে দুনিয়াতে একটা কারণেই পাঠিয়েছেন শুধু, সেটা হচ্ছে বান্দা তোর জীবনে যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার আমি আল্লাহ তোকে দিব। তোর শুধু একটা কাজ, ওই দুনিয়ার থেকে পরকালে আসার আগে যে সময়টা, এই সময়টা শুধু আমাকে খুশি করার জন্য কাজ করবে। এই আমরা যেটা নামাজ দেখি না, নামাজ, এই নামাজটা কি? রবকে খুশি করার একটা মাধ্যম। আচ্ছা, এখন আপনারা বুঝবেন, এই যে রমজান মাসে আমরা দুপুর বেলায় বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, অনেকে তো 3-4 বোতল ফ্রিজের মধ্যে আজি উড়ে ফেলে ইমদে ও সিডেঙ্গে মানুষ তাইলে মাইতুনি বাইরের যদি কেউ তা হ চুপ করি বইতা হ, সে সিডেঙ্গওয়ালা যারা আছে তার একবার হ মার হাবা, তার মানে আওয়াজ আছে শুধু কিপটাই গরদ দে। আর জোরত তদমিদি বুক ফাড়ি গেলে আল্লাহর হন লাভ আছে না, মাতন না বাজে। আর নহাইয়ের ফরি তাইলে আল্লাহর হন লস আছে না, তা আল্লাহ আর দি রোজাগার আহার ইন তো ভাবি নস হয়। আরে মা আর কেন জোর হ না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সাহেব গুণ মিলে ফরন চাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ যে যারা ফরের জীবনত একবার হইলো তোমার ঘরের সামনে যাই ফরিবার তৌফিক করে দিও।
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বদ্দা আল্লাহরে খুশি করি বেল্লাই ইমানের ডাহা ডাহে আমলের দরকার আছে না? অনারা যেহন আমলের নাম হন নামাজ আর রোজা আর হজ যাকাত, এই চারগান হাজ আল্লাহর প্রিয়, বান্দা গললে সোয়াব হয় ইনারা বেগুনো জানি, ঠিক আছে না? এবার কেন খেয়াল করেন চাই, রোজা হানা হানা অজত বন্ধ, সলাত দে পুরুষ তুল, পোশাক করি ফেলি সাদা পিন্ধি ফেলি, শর্টকাটে হদ্দি। জাকাত কি দাও নিজে হামাই দে তুম, আল্লাহ আর দিলে নামাজ পড়াইলো ইয়া না জানি, ওই শেখিলে মাইলো ইয়া না জানি, শুধু রাহন দরহার রাখি এতাল্লাই রোজা রাহিয়ানার পরও হয় বাট পারিবে মাতাকা নামাজ সন্ধে নামাজ পড়েননি ইন্দি সুদূর। এবার আল্লাহ কি হসন রবে হদ দে আসসালাতু নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও আর বন্দা মনত রাখু নামাজ ইবে এন উগ্র নিয়ামত, এই নিয়ামত যার হাসে তাইবু ইতে বাটফার হইতে নু, ইতে মৃত্যু করতে নু, সুবহানাল্লাহ, ইতে মানুষ জায়গা হাইতে নু, ইতে শুধু দিতে নু, ইতে মা বাপল্ল চিল্লে চিল্লে হতা হইতে পারিব। এবার বাস্তবতা মিল আল্লাহর হতাল্ল মিল আছে দিলে হব, নামাজি আছে মানুষের হতা বাদ দাও, আগে নিজেরও হ দান নান বাটফার। তাহলে আপনি তো নামাজ পড়ছেন, কথার সাথে মিলছে না কেন? প্রবলেমটা কোথায় জানেন? আর নামাজ ফরিদি জানিয়েরা ফরিদি বদ্দা বললাম যদি নু বুঝিয়ে ফরানোর কারণে এবার আইন অনারা বুঝিবেন। আগে একখান হতা থাক মতোই আরা এবাদত করলে আল্লাহর হনো লাভ জোরহম ফুরিব, তো আরা এবাদত করলে আল্লাহর হনো লাভ, আরা এবাদত ন করলে আল্লাহর হনো লস। তাহলে আল্লাহ আর দিয়ে আবাদত করার কিনলে আর আল্লাহ বললাই। এবার আবাদত যেদিন আবাদত আছে বেগিন লিস্টি করো, তোর মধ্যে সারগান দই জিয়ারা নামাজ রোজা হজ জাকাত। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, নামাজ এক দললে, রোজা আর এক দললে, হজর সিস্টেম এক দললে, জাকাতর সিস্টেম আর এক দললে। ওমা এত হান্ডকা রব হদে কিনলে তোর ইন্দি গড়াই আগে তুই শিখছু না, তুই না তুই বুঝিবি শিখি পেল্লাই নাই আরা শুধু হজ্জেত আছে দি তুই বল তুই বল তুই বল তুই বল, তুই জান নামে তুই জান নামে তুই জান নামে তুই জান, ইতে হালা জান না তো যাবো কষ্ট পাইতে লাগবে না হতা বুঝি নাই। আজ এতন কেউ যদি হইতে জান নামি অন হবে দুজুর অনত জান না তুই কিন ফানলার তো আগে অনে অন না অনে আগে অন না তুই অন জান্নাতি তার তুলিব আল্লাহ জাহান্নামীরও জান্নাতি বানাই দিব। আল্লাহ আনারা বুঝিবে তৌফিক দক আর কেন জোর হ না। এবার পুরা সিস্টেম মান বুঝে বেড়াই চেষ্টা করিস। আল্লাহ হদ্দে বান্দা তোরে আয় বানায় দি ফাটাই দি 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 বেগিন একখান হাস্তর ডিউটি একখান ইন কি আইবার আগে আর খুশি করি আইস তো সাকসেস হন ফেল হন হত্যারণীয় ভাই যে খুশি করি যাইতে জি সাকসেস। কোরআন ডাক দি হতে কাদ আফলাহা মান যাক্কাহা, যে তে সফল ন যে নিজের পবিত্র বানাই তাইজি আই আল্লাহ তেরে সফল বানাই দি। কোরআন আল্লাহ হতে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন অকল সফল ইয়াই নিজের মুমিন বানাই বইতে কি ওয়া গা ফল আর সুখ কি এ হদা সিডিঙ্গা হদা কি এই যে হই ফেলি ফল আর সুখ কি আর ফকর মিতে গো ককটেল বোমা আছে বাজি আওয়াজ নগরলে কি না মারি দাইম দে আর কেন জোর হন ফল আর সুখ আর জোর হন ফল আর সুখ ইতে উড়ের হদা আইলে প্রধানমন্ত্রী পুলিশ আইয়ার হদা তো গোড়া ইতে মনে মনে সুখ ফাইলে ফগো না তুই কা মাতর ইয়ার আর অবস্থা দেন দিল্লি নিজের হন খবর নাই। ওই যে সিডেন্ট আর কা হতা আছে ফোন নাই তাই না মিরে দিবার থানা
নিজের হবন নাই এবেলাইও গাইল দিবে দাঁড় জনার পরে আর গাইল দিবে দাঁড় জনার পরে এখন গাইল নদু কিয়া আগে কি হর বাই এই নুনো না তো এ নাই তো ফতমই হই মন চাইলে লইবে মন চাইলে নলইবে তোমার ব্যাপার আয় তো ন হইতে আর গান লন ভরিবু ইলে হন শব্দ জেন্ডা আল্লাহ ন হয় আর গান লম ভরিবু নাই হন হইনে আল্লাহ দাই দি তোর তুমি বাঁচি সুজি চুইছিল মন চাইলে গর মন চাইলে না গর এই মসজিদটা আছে না ভাই এই এলাকার মানুষ বেগুন যদি সম্পর্কে এই এলাকার 5-10-20 ঘরের মানুষ যদি প্রত্যেক ওয়াক্ত আইয়েন জাগাও না জোর হন ওনারা জুমার সময় এন্ডা ইনে নয় মানুষ ইয়া বেগুন আইয়ে দে তাল্লাই তাই নুয়াই দে ফজরের নামাজ মধ্যে যে দুইজন মুসল্লি ইমাম সাহেব তো তিনজন আল্লাহর ঘরে কি আই গই মাতো না বাজি কিচ্ছু নয় যে সম্মানওয়ালা এই সম্মানওয়ালা ইজু আছে আর কেন জোর হনা কিয়া ইজ্জত দিবার মালিক হন আল্লাহ এবার আইন একখানা বুঝিবার চেষ্টা করুন আল্লাহ হদ্দা বান্দা তোর যা দরহার আয় দিও তুই আর শুধু খুশি করি আইস এবার খুশি করি বেলা বদ্দা কিছু হাজত দরহার আছে না ইনুর নাম হল নেকামল ইনুর নাম কি নেকামল একবারে শর্টকাট হইদি বদ্দা ইসলামের মতো সহজ আর কিচ্ছু নাই হইদি আর শুধু বুঝিবার চেষ্টা না করি দি ইনুর আর চিনি দি নেকামল নামে এবার নেকামলের ভিতর যখন একখানার নাম হন নামাজের অত তোর হ না নেকামলের ভিতর যখন একখান হাজর নাম হ না নামাজ হ আচিবে সৎকা হই আর গো রোজা হ না হজ হ না জাকাত হ না সালাম হ না যাতুন যেন মনে হয় হ না রোজা নামাজ জিকির আমল তো আমলের ভিতর হই দিব আদা সৎকা ফানি হাবন বাত খাবন কেউ রাস্তা নদেহের রাস্তা নুসিনের রাস্তা চিনে দন মুরব্বীরে সম্মান করন ছোটরে স্নেহ করন ইনকি বেগিন গুনার হাস না সোয়াবর হাস এবার হংসবদ্দা সোয়াব যে তেয়ারা গড়ি এতে বাড়িও দখন ফাল্লা ডাইন ফাল্লা ভুল হই ফাল্লার কেন তো এই এন্ডা বাড়ি হলে কি হবো হাসর যাইবে ইম বেগিন ফাল্লাত দিবে যদি বাড়ি হই যেগুই আল্লাহর দয়া হয় তুই জান্নাত ইয়ান তো আমরা বেগুন জানা আছে সব হতয় হসবদ্দা হতে কি আর নেকামল করলে আমাদের ন সব দে আল্লাহ খুশি হইলে হ্যাঁ হইতে এন্ডা ফকরত আছে মারি দিম দেবো আর কেন জোর হন না সুবহানাল্লাহ সব দে আল্লাহ খুশি হইলে তো গুনাহ মানে কি আল্লাহ যেতে নারাজ হয় হায় 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 আর গুনারা যত সহজ মনে করি গুনাহ তো সহজ ন তো আল্লাহর জমিনে তুই এর আল্লাহরে নারাজ করি দি আর হত্য পরে নাফরমান সব ঠিক না বেটি খ না এবার আমি শর্ট ভাবে হই ওনারা বুঝিবে চেষ্টা করেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ বুঝিবে রানার তৌফিক দাও আল্লাহ হদ্দে বন্দা তুই নামাজ পড়ো তো আল্লাহ নামাজ ইন ফজ্জুম কেনে হদান নবীতুন যাই ফুসর করিল এবার নবীর হাসে যাইরে ফুসর করলাম বেগুনা ফুসর করেন নবী হদ্দে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আই জেনে গরির এনে গরো তোমার নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আল্লাহ হদ্দে আরে খুশি করতে চাইলে রোজা রাখ আতিম্মু সিয়াম রোজা রাখ এখন রোজাই হালানা দল আলাম বানা বাইতে আরা তো কিচ্ছু জোর হন আরা কিচ্ছু ইয়া আল্লাহ ইন কেন করতাম হদ নবী তো শিখ সুবহানাল্লাহ এবার সব নবীর হাজ বুঝিল বদ্দা আল্লাহ হদ দে হজগর অজিন হন্ডল্লে ইয়ান তো নুসিনি হদ নবী তুন শিখিল এবার সব নামাজ এক ডললে রোজা এক ডললে হজ এক ডললে জাকাত এক ডললে অজগরি আইসি মানুষ জাগা হাই বেলার আরা কি মারি আরা কি হই অজগর ইলাপ কি মানুষ জাগা হাইলে তার মানে আজিল লগে মানুষ জাগা হন হন সম্পর্ক কিন্তু বাস্তবতা দেখি দে আজিল্য সম্পর্কে এন জোর হন আসা নামাজিল্য মা বাবার বেয়াদবকারীর কোনো সম্পর্ক কিন্তু বাস্তবতা দেখি নামাজও আছে মা বাবার বেয়াদবিও কিন্তু তো হতায় হাজে কি নাই হতায় হাজে কি নাই এবার আল্লাহ কি হচ্ছ যার হাসে নামাজ তাই বইতে হনদিন ওয়া মনোযোগ আল্লাহ হদ্দা যার হাসে নামাজ তাই বইতে বাট পার হইতে তুনি তো সোহর হইতে তুনি তো মৃত্যু করতে তুনি তো শুধু হইতে তুনি তো গোসড়ি হইতে তুনি তো মানুষ জায়গা দখলকারী হইতে তুনি তো মা বাবার বেয়াদবিকারী হইতে তুনি মুরব্বিল্লা বেয়াদবিকারী হইতে তুনো ছোটল্লাই বেয়াদবিকারী হইতে তুনো ছোটুদ্দি জুলুমকারী হইতে তুনি মিথ্যাবাদী হইতে তুনো সুদ ঘুষুল্লা সম্পর্ক থাকতুনো মদল্লা সম্পর্ক থাকতুনো অন্যায়ল্লা সম্পর্ক থাকতুনো অবিচারল্লা সম্পর্ক থাকতুনো জুলুমল্লা সম্পর্ক থাকতুনো অর্থাৎ ইন যাতে বাদ দি ফেলেবেন
চিন্তা করে সনসাইব আসল মানুষের মতো মানুষ কি এবার আল্লাহ হইদে চলাইলে কিছু নামাজি আরা বাইর করি আল্লাহ হদ দেয় নামাজ ইল্ল বাটফার লহন সম্পর্ক এই হতা দরিয়ে যাতে আরা একজন আরেকজনের সাইড দেই দিয়ে হতাল্ল হাজল্ল জুরহনা হতাল্ল হাজল্ল ফৈট্য আল্লাহ মিল কর্ণফুলি আল্লাহ বাস সিঙ্গেল আল্লাহ জুরহম পরিবুত আল্লাহর হতাল্ল তুই যে হন্ডে গিয়ে গুই জনমাতত্ব আর যুবক ভাই কল জানে আজ ইউটিউবে সার্চ দিবে বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর বুকুত এন একখান ঐতিহাসিক জায়গা বিজ্ঞানী কল গবেষণা করতে 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 বয়সদার গুই হালাদারি সাদা হইজার গুই কিন্তু ওই যে বিমান হন্ডে গেই হবন নাই জাহাজ হন্ডে গি হবন নাই যুদ্ধ জাহাজ হন্ডে গি হবন নাই এনকে আমেরিকার মতো রাশিয়ার মতো দেশ পর্যন্ত সিলিন্ডার হইজার গুদে বারমুডা ট্রায়াঙ্গল ইয়েন আল্লাহর সৃষ্টির মাত্র সামান্য একখান জায়গা আইতে যে গ্যালাক্সির হতা নও হই জমিনের একখান জায়গার হতা হইতি বারমুডা ট্রায়াঙ্গল আজি কি দে উল্লেখ কি তো হন্ডা খবর হদ নাই ইতারা তো তুই যায় গই মাতো না ইতার খবর লই তুই যায় গই শেষ পর্যন্ত ইতারা হদ দে আর ন যাইস বস হদ তুই যাস না